চলতে চলতেই বাসটা হঠাৎ থামলো। নীরা প্রথমে ভাবলো ড্রাইভার ব্রেক কষেছে, কোনো গর্তের জন্য হয়তো। কিন্তু জানালার বাইরে তাকিয়ে বুঝলো এটা কোনো রাস্তার মোড় না, আবার বাস স্টপও না। চারপাশে শুধু খোলা জমি, দূরে দূরে ছায়ার মতো কয়েকটা বাড়ি, কোথাও কোনো সাইনবোর্ড নেই। নীরা ড্রাইভারের দিকে ঝুঁকে বলল, এই জায়গা। ড্রাইভার আয়নার দিকে তাকালো না, হাত শক্ত করে স্টিয়ারিং আঁকড়ে ধরে বলল, নামার জায়গা। কিন্তু জায়গাটার নাম কি? কয়েক সেকেন্ড নীরবতা। বাসের ভেতর অদ্ভুতভাবে বাতাস ভারী হয়ে আছে। তারপর ড্রাইভার খুব স্বাভাবিক গলায় বলল, আগে নাম ছিল, এখন আর নাম নেই। নীরা কথা শুনে বেশ অবাক হলো। বাস থামলো, দরজাও খুলল। নীরা বাস থেকে নেমে গেল। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সে টের পেল মাটিটা কেমন জানি দেবে গেল। খুব বেশি না, কিন্তু বেশ স্পষ্ট। কাদা হলেও তো বোঝা যেত, কিন্তু এটা কাদা না। পায়ের নিচে যেন কোনো নরম ঠান্ডা জিনিস চাপে সরে গেল। নীরা নিচু হয়ে মাটি ছুঁল। না, মাটিটা তো ভেজা না, বরং শুকনো, ঠান্ডা আর অদ্ভুতভাবে দানাদার, যেন ছাই। ড্রাইভার বাস ছাড়ার আগে শেষ কথা বলল, আপা, সাবধানে থাকবেন। কেন? এখানে মাটি মানুষকে ডাকে। তারপর বাস চলে গেল। নীরা ড্রাইভারের কথার কোনো অর্থ খুঁজে পেল না। সে একা দাঁড়িয়ে রইল। আর তখনই সে বুঝল এখানে কোনো শব্দ নেই, না পাখি, না কুকুর, না ঝিঝি। এই নীরবতা গ্রামের নীরবতা না, এটা যেন কারো শ্বাস আটকে রাখা। গ্রামের ভেতরে ঢুকতেই কয়েকজন মানুষ চোখে পড়ল, কিন্তু তারা কেউই যেন সামনে এলো না, কেউ কথা বলল না। দু একজন দূর থেকে তাকিয়েই ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। নীরা নিজের ব্যাগ শক্ত করে ধরল। একটা কিশোর পাশ দিয়েই দৌড়ে যাচ্ছিল। নীরা ডাকলো, শোনো। ছেলেটা থামলো, কিন্তু পেছনে ঘুরল না। পশ্চিম পাড়া কোন দিকে? ছেলেটা ভয়ে ভয়ে খুব আস্তে বলল, কি? ও ও ওদিকে যাবেন না, আমি তো ওই দিকেই যাচ্ছি। ছেলেটা এবার ঘুরল, চোখ বড় বড়। একাই? হ্যাঁ, তো কি? ছেলেটা আর কিছু বলল না, দৌড়ে চলে গেল। নীরা নিজে নিজে বলল, হ্যাঁ, ওভার রিয়েকশন। যত সব রুরাল মানুষজনদের ব্যবহার দেখলে আহ। কিন্তু হাঁটতে হাঁটতে সে টের পেল পায়ের নিচে শব্দ হচ্ছে। শুকনো মাটির খড়খড় শব্দ না, বরং যেন ভেজা কিছু চাপা পড়েছে। এরা অবাক হয়ে হাঁটতে লাগলো। মোস্তাক চাচার বাড়িটা খুঁজে পেতে দেরি হলো না। আশেপাশের বাড়ির তুলনায় একটু উঁচু, একটু পুরনো। দরজায় টোকা দিতেই ভিতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো, আমি নীরা, ঢাকা থেকে এসেছি। মোস্তাক চাচা কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন, মুখে কোনো ভাব নেই। এই জায়গায় তো কেউ সাধারণত একা আসে না। আমি এখানে গবেষণার কাজে এসেছি। সে কিছু না বলেই তাকে ভিতরে ঢুকতে দিলেন। ঘরে ঢুকেই নীরা থমকে গেল। মেঝে কাঁচা মাটি, কোনো পাটি নেই, কোনো কার্পেট নেই। আপনি এখনো মাটির মেঝে রেখেছেন? মোস্তাক চাচা হালকা হাসলেন, সিমেন্ট দিলে রাতে ঘুম হয় না। কেন? চাচা কোনো উত্তর না দিয়ে চায়ের কাপ এগিয়ে দিলেন। শব্দ বেশি হয়। কিসের শব্দ?
চাচা উত্তর দিলেন না, শুধু বললেন, রাতে দরজা বন্ধ রেখে ঘুমাবি। তা কোন দরজা বন্ধ রাখবো? চাচা মাটির দিকে তাকালেন। যেটা বন্ধ করা যায়। নীরার বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভূত হলো। রাত নামলো, বাতি জ্বলছে, কিন্তু আলোটা ঠিক আলো না, যেন মাঝখানে কিছু আটকে আছে। নীরা বিছানায় শুয়ে নোট লিখছিল। হঠাৎ খসখস শব্দে তার কলম থেমে গেল। কিছুক্ষণ পর আবারও একই খসখস শব্দ, মেঝের দিক থেকে। নীরা উঠে এসে বলল, চাচা। কোনো উত্তর নেই। শব্দটা এবার পরিষ্কার, নখ দিয়ে মাটি আঁচড়ানোর শব্দ। নীরার বুক ধক করে উঠল। ইঁদুর নাকি? ঠিক তখনই খুব কাছে এক মেয়েলি কণ্ঠ শোনা গেল। বলে ডাকতাম না। নীরা পুরো জমে গেল। কে? 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 তুই কেন এসেছিস? নীরার গলা শুকিয়ে গেল। কে? কে কথা বলছে? তুই কেন এসেছিস? এখানে যে আসে সে ফিরে যেতে পারে না। আমি ফিরে যেতে দেই না। আমি আমি গবেষণার কাজে। সবাই এটাই বলে। মাটি হঠাৎই শান্ত হয়ে গেল। নীরা ভয়ে কাঁপতে লাগলো। সারা রাত তার ঘুম এলো না। সে জেগে বসে রইল। পরদিন সকালে নীরা মোস্তাক চাচাকে বলল, রাতে কে যেন কথা বলেছিল। নারী কণ্ঠ? আপনি জানেন? এই মাটিতে শব্দ নতুন না রে মা। সে সে আমার নামও জানতো। চাচা চুপ করে রইলেন। ওর নামও খুবই কাছাকাছি ছিল। নাম? কার নাম? রাশেদা। সে কি? চাচা জানালার বাইরে তাকালেন। এই গ্রামেরই এক মেয়ে ছিল, প্রশ্ন করত। কি প্রশ্ন? আর কিসেরই বা প্রশ্ন? যেগুলো করলে মানুষ উধাও হয়। মীরা তার কথা শুনে বেশ অবাক হয়ে যায়। এদিকে দিন গড়িয়ে রাত নেমে আসে। নীরা ভয়ে ভয়ে রাতে ঘুমাতে যায়। সে ঘুমায়, কিন্তু স্বপ্ন দেখে না, দেখে কোনো এক বাস্তব স্মৃতি। সে দেখে তার মুখে মাটি ঢুকে যাচ্ছে, কিন্তু সে মরছে না। নীরা জেগে ওঠে, কাঁদে। তুমি আমাকে কেন, কেন কেন? ভেতর থেকে কণ্ঠ আসে, কারণ তুই থামাস না। শেষ রাতে নীরা নিজে থেকেই মাঠের দিকে যায়। কেন যাচ্ছে তা সে নিজেও জানে না। মাটি পায়ের নিচে নরম হয়ে আসে। খুব আস্তে একটা হাত তার পায়ের গোড়ালি ছুঁয়ে দেয়। এবার আমার কথা শোন। নীরা নড়তে পারে না। দূর থেকে মোস্তাক চাচার কণ্ঠ ভেসে আসে, ওকে ডেকেছে, ওকে ডেকেছে রে। আমি ভুলে যেতে দেইনি। নীরার যখন চোখ খুলল, তখন ভোর। ঘরের ভেতর হালকা আলো ঢুকছে, কিন্তু বাতাসে এখনো একটা চাপা ভারী ভাব। মনে হচ্ছে রাতটা পুরো শেষ হয়নি, শুধু একটু থেমেছে। তার পায়ের গোড়ালিতে ব্যথা। নীরা ধীরে ধীরে বসে পড়ল। দেখে চামড়ার উপর হালকা লালচে দাগ, যেন কারো আঙ্গুল চেপে ধরেছিল। নখেরও দাগ আছে। স্বপ্ন ছিল, কিন্তু তার শরীর জানে এটা কোনো স্বপ্ন ছিল না। মোস্তাক চাচা উঠানে বসে আছেন, চোখে ঘুম নেই। নীরা বাইরে গিয়ে দাঁড়াতেই চাচা বললেন, মাঠে গিয়েছিলে। ও ডাকে কেবল তাদেরই যারা শুনতে পারে। আপনারা কেন কখনো কিছুই বলেননি এ বিষয়ে? কারণ আমরা চেয়েছিলাম মাটি চুপ থাকুক। মানুষ চুপ থাকলেই তো মাটি কথা বলে। গ্রামে অদ্ভুত পরিবর্তন শুরু হলো।
মানুষ নীরাকে এড়িয়ে চলে না আর, বরং দূর থেকে তাকায়। ভয় আর অপরাধবোধ মিশে থাকা চোখ। একজন বুড়ো লোক ফিসফিস করে বলে, ওই মেয়েটার চোখ বদলে গেছে। রাশেদাও তো এমন করে তাকাতো। নীরা শুনতে পায় আর ভেতরের কণ্ঠটা খুব আস্তে করে হাসে। ওরা চিনে ফেলেছে। চুপ কর! পাশ দিয়ে লোকজন থমকে যায়। কাকে বললে? নীরা বুঝতে পারে সে কথা বলেছে জোরে। সেদিন রাতে নীরা আর ঘুমানোর চেষ্টা করে না। সে মেঝেতে বসে থাকে, মাটির খুব কাছে। তুমি কি চাও? কোনো উত্তর আসে না। নীরা চোখ বন্ধ করে মাটিতে হাত রাখে। হঠাৎ ঠান্ডা, বেশ ঠান্ডা। তার মাথার ভিতর দৃশ্য ভেসে ওঠে। রাত, এক মাঠ, চারিদিকে কুয়াশা আর কিছু মানুষ। এখনো কথা বলবি? চুপ থাকলে বাঁচতে পারিস। আমাকে মেরে ফেললে কি সত্য মরে যাবে? এই, মাটি খোঁড়া শুরু করো। নীরা চোখ খুলে চিৎকার করে ওঠে, থামো, থামো। ঘর কেঁপে ওঠে। মোস্তাক চাচা দৌড়ে আসেন। তুমি দেখেছো? ও তোমাকে দেখাচ্ছে। নীরা কাঁদতে কাঁদতে বলে, ওরা সবাই ছিল। চাচার চোখ ভিজে ওঠে। আমিও। আপনিও? আমি মাটি খুঁড়িনি, কিন্তু দাঁড়িয়েছিলাম। এই স্বীকারোক্তির পর যেন ঘরটা আরো ঠান্ডা হয়ে যায়। মাঠের পাশেই ছোট একটা ঘর ভাড়া নিল নীরা। জানালার সামনে দাঁড়ালেই পুরো মাঠটা দেখা যায়। মাটি এখন শান্ত, অস্বাভাবিক শান্ত। এই শান্তটাই ভয়ঙ্কর। নীরা কিছু বলে না। সে জানে মাটি কথা বলা বন্ধ করেছে, কিন্তু স্মৃতি কথা বলা শুরু করেছে। পরদিন গ্রামে বাহিরের মানুষ আসে। একজন সাংবাদিক, একজন এনজিও কর্মী, একজন সরকারি লোক। কেউ অভিযোগ করেছে, নীরা জানে না। তদন্ত শুরু হয়, মাঠ খোঁড়া হয়। যা পাওয়া যায় তা শুধু হাড় না, পুরনো কাপড়, ভাঙা চুড়ি, একটা খাতার অর্ধেক পাতা। খাতার পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে জেনো আমি দোষী ছিলাম না। এই লেখাটা যেন মাটির চেয়েও ভারী। গ্রামের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল বলে, পুরনো কথা টেনে কি হবে? আরেক দল বলে, আমরা ভুল করেছি। নীরা দুদলেই নেই। সে জানে সত্য কোনো দল হয় না। এক সন্ধ্যায় মোস্তাক চাচা আসে। চেহারা শুকিয়ে গেছে। ওরা আমাকে ডাকছে। কে? পুলিশ। আমি ভয় পাচ্ছি না। হয়তো পেয়েছিলাম সেদিন, আজ আর না। তাহলে আপনি মুক্ত। সেদিন রাতেই নীরা মাঠে যায়, একাই। মাটি শক্ত, কোনো কাঁপুনি নেই। নীরা বসে পড়ে। তুমি কি এখানেই? আজ আর কোনো কণ্ঠ আসে না। কিছু জায়গা অভিশপ্ত না, মানুষ তাদের অভিশপ্ত বানায়। আর সত্য, সে তো শুধু অপেক্ষা করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।